বন্ধুরা, আজকে যে ভিডিওটা বানাচ্ছি কাউকে ছোট করার জন্য না, খালি তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য। তো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো, ফুললি মজা পাবে। চলো শুরু করা যাক ভিডিওটা। কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আমার থেকে হাই আছে। সব দৌড়ে দৌড়ে ভিডিও করছে, এখানে ওখানে সেখানে, ওই 200 100 300 এরকম। আর আমার ছবি আর ভয়েস দেখলেই মিলিয়ন হয়ে যায়। ওই ডায়লগ শুনতে যায় আর কাকা তোমার ভিউজ বাড়াতে যায়, ফলোয়ার বাড়াতে যায়। ঠিক আছে, এর জন্য তুমি বিভৎস ভাইরাল। এর জন্যই এতজনের লাইক একসাথে। আর মিলিয়ন হিট করলে সেরকম আমাদেরও সোশ্যাল মিডিয়া যদি তোমাদের আমাদের জন্য এরকম না থাকি, তাহলে মানুষের তো একটা টপিক দরকার, কন্টেন্ট চাইতে। আর কাকা যেগুলো বলে আর কিছু বলার নেই। হ্যাঁ, দুটো কথা। মানে ওয়েস্ট বেঙ্গলে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আমার থেকে হাই আছে। ফোনপে পরোটা কি কাঁচরাপাড়ায় ব্রাঞ্চ খুলবে নাকি? কাকা অনেক জায়গায় এখন বলছে ব্রাঞ্চ খুলছে। ইতিহাস সাক্ষী আছে, যারা যারা ব্রাঞ্চ খুলেছে, যারা পুরোনো ব্রাঞ্চ থেকে মানে শুরু করে, মানে শুধুমাত্র কোথায় দোকান খুলছে তোমার? মাঝেরহাট আর ভবানীপুর। বাজেরহাট ভবানীপুর। আচ্ছা, তোমাকে তো এইটাই কথা, ইতিহাস সাক্ষী আছে। দেখো যতজন ভাইরাল ব্যক্তির দোকান খুলেছে তাও সবাই গুটিয়ে গেছে। স্মার্ট দিক দিয়ে শুরু করে স্মার্ট দ্বারা সবাই গুটিয়ে গেছে। ইতিহাস সাক্ষী আছে, আমাদের ভাইরাল ব্যক্তিদের দোকান শুট করে না, ঝাপ বন্ধ হয়ে যায়। তো অনেক যদি কাঁচরাপাড়ায় দোকান খুলতে বলা হয়, কাঁচরাপাড়ায় দোকান খুলবে? খুলে দেবো, বাট আমার কাকা যখন দুখানা ব্রাঞ্চ করে দুখানা ব্রাঞ্চ বন্ধ হয়ে গেছে। আর কাকার পরোটা কাকা শুধু ডায়লগের জন্য কাকা শুনতে যায়, আর ক্যামেরাম্যান কেউ খেতে যায় না ওখানে। মানে কাকার ওই ডায়লগ শুনতে যায়। সময় আচ্ছা অরুণদা, কাঁচরাপাড়ায় দোকান খুললে ভালো হবে। বিশ্বের 1 নম্বর পাওয়াটা পাওয়া যাবে, আবার বিশ্বের নাম্বার 1 চাও পাওয়া যাবে একসঙ্গে। আইসি সাহেব এসে স্টেশনের মধ্যে বাংলা চায়ের দোকান সব জায়গায় রয়েছে, বাংলা ভর্তি। আমার দোকানে গ্রিন টি করে খাচ্ছে, এই গ্রিন টি। তাহলে একটা স্ট্যান্ডার্ড দোকান সব জায়গায় দরকার। তুমি যদি সবকিছু যদি মুড়ি আর মুরগির সাথে মিলিয়ে দাও তাহলে হবে না। এই যে আজকে এসছে এত বড় একটা সাহেব, আমার দোকান যে চা যাচ্ছে, ওগুলোও তো জানে যে গ্র্যাজুয়েট ছেলের কাছে গেলে একটা ভালো চা পাওয়া যাবে। এটা তো একটা বড় পাওনা। ছিল দীঘাতে করার জন্য, আর লোক লেবার নাই, আমি একা সম্ভব না যে আমার দোকানের স্টাফের স্যালারি কত টাকা দিয়ে জানো? 13,600 টাকা স্টাফের স্যালারি, 13,600 টাকা। তোমার সিভি এদের চা খাওয়ার জন্য একবার এসে শহীদুলের চা খেয়ে দেখো, কেশর ছড়ানো বাড়াই। নিজের আগে পড়াটা ঠিক করুন না, তাহলেই যথেষ্ট। আমাকে কি খাওয়াবে সেটা পরে ব্যাপার। এবার আমি তাদেরকে একটু কিছু বলতে চাই না। রবীন্দ্রনাথের একটা লেখা আছে কোনো একটা পেজে, যে যত পিছন থেকে কমেন্ট করবে তা মনে করবে তোমাকে ঠেলে তুলে দিচ্ছে, নিচে নামানোর জন্য না। তা ভালো লেগেছে তো? দারুণ, ভালো থাকবেন। এটাই কোয়ালিটি। আমি কোয়ালিটিকে বিশ্বাস করি, যেখানে খাবো সেখানে সুনাম করবো তো। কোয়ালিটিকে বিশ্বাস করি। এরকম চায়ের দোকান, চায়ের দোকান সারা এশিয়ার মধ্যে কোনো রেল স্টেশনে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ দোকান নেই। আমি এইটুকু বলতে পারি। আর গ্র্যাজুয়েট চালানো স্মার্ট ব্যক্তিও নেই। কাকা দেখো, আমি দুষ্টু কোকিল পেয়ে গেছি, তাকে কিছু বলতে চাও? ওর মার সঙ্গে দুষ্টু কোকিল বলছে, মার সঙ্গে ভিডিও করে মাকে দুষ্টু কোকিল বলছে। ওর মতো ছোট লোক জানোয়ার আমার কাছে বলবে না। তো তুমি কাকাকে যে বলছিলে যে একটা কোন দিদির সঙ্গে তুমি মানে ভিডিও করেছো, দেখো কাকা আমি দুষ্টু কোকিল নিয়ে চলে এসেছি। তো দাদা ওইটাতে খুব বাজে, মানে কাকা খুব একটা বাজে কমেন্ট করেছে। তো ওইটা নিয়ে কিছু বলতে চাও? যা হবে আমার পেজে হবে। যা হবে পেজে হবে, মানে পেজে তার মানে দুজনের যুদ্ধ লেগে থাকে। কি চা খেতে আপনি ইনভাইট করবে? আমার কাছে সবাই সমান, সবাই নিশ্চয়ই আসবে না কেন? চায়ের দোকানটা আমি তো আমার একজন ব্যক্তির জন্য। আচ্ছা অরুণদা, তুমি কি মিস্টার অ্যাজিস চেনো? তাকে মিস্টার অ্যাজিস আমি কাউরে চিনি না, সবাই আমাকে চেনে।
বেঙ্গলের মানুষকে যে মনোরঞ্জন দিচ্ছে মিস্টার বিন চলে যাওয়ার পর, এটা আমাদের ভাগ্য। আর এরকম সবাই পারে না। তা কাকাকে মিস্টার মিস্টার বিনের বিনের জায়গা কাকা নিয়ে নিয়েছে। হ্যাঁ, একদম। কাকার ট্যালেন্ট আছে, ভালো বললাম নাই, ওই বয়সে আমরা পারবো না। সিরিয়াস বলছি। এত দিদি নাম্বার 1 দেখে, দিদি নাম্বার হ্যাঁ দিদি নম্বর ওয়ানে দিদি নাম্বার 1 হয়ে গেছে আমাদের এখন সোশ্যাল মিডিয়া। মানে সিম্পিতি গেইন করার জন্য মানুষ অনেকে অনেক কিছু বলে। যদি এত ডিগ্রি থাকে, এত তো চার কেন রাখতে পারবে? আমাকে জি বাংলাও কতবার সকালে ফোন করে, আমাকে পায় না। জি বাংলা এখন বিশেষ করে পায় না একটাই কারণ, এখন জি বাংলার টিআরপি পড়ে গেছে বলে কুকুর ছাগলদের নিয়ে ভিডিও মানে দেখাচ্ছে। বাট আমার টিআরপি যেদিন পড়বে, জি বাংলার তলায় যাবে, তখন জি বাংলার পাশে হয়ে যাবে। আপনি কি করে বললেন যে জি বাংলা আপনাকে ফোন করছে? টিআরপি হাই, আমার টিআরপি জি বাংলার থেকে হাই। সারা পৃথিবী বেশি আমাকে দেখে। তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো জানাও। আর তোমরা হয়তো বুঝতেই পারছো আমি হসপিটালে বসে ভিডিও বানাচ্ছি, কী কারণের জন্য হসপিটালে ভর্তি হচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। কোনো এক দাদার পরোটা খেয়ে আজকে আমি হসপিটালে চলে আসছি, সেটাও তোমাদেরকে বলবো। চলো, তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।